আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার-পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি সকালের নাস্তা থেকে শুরু করেছি। আজকে কিন্তু অফ ক্যামেরাতেই রুটি ছেঁকে নিয়েছি। রুটি বলতে পরোটা ভেজে নিয়েছি। আর ডিম পোস্ট করে নিয়েছি, আর দেখা যায় যে একটু চা করে নিয়েছি, আর আম কেটে নেব। আর এগুলো দিয়েই কিন্তু আজকে সকালে নাস্তার আয়োজন হয়ে যাবে। দেখা যায় প্রতিদিন আসলে একই টাইপের খাবার বা নাস্তা বাচ্চা থেকে বড় কারোরই কিন্তু ভালো লাগে না, আর আমার কাছে তো একদমই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি নাস্তার ক্ষেত্রে আর কি একটু ভিন্নতা রাখার জন্য, এতে করে নিজের রুচিরও কিন্তু একটু পরিবর্তন হয়, আর খাওয়া দাওয়ার চাহিদাটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, এখানে আর কি একটা আম কেটে নিয়েছি, আর এখন কিন্তু আমের সিজন প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছে। আর বাজারে কিন্তু এখন ভালো আমও পাওয়া যায় না, তো যেরকম আম পাওয়া যায় মোটামুটি চলে, খাওয়া যায় আর কি। কোনোটা দেখা যায় অনেক সময় মিষ্টি পড়ে, আবার কোনোটা দেখা যায় যে অনেক সময় টকও পড়ে। তো যাই হোক, এখানে সকালে নাস্তাটা খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি সকালের যে প্লেট বাটির নাস্তা খাওয়ার পর থাকে এগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে নেব। তো যাই হোক, আসলে সংসার এমন একটা জিনিস, সংসারের কাজ কিন্তু কখনো শেষ হবার নয়। আমরা নারীরা যতই অসুস্থ থাকি বা যতই কাজ করি না কেন, প্রতিনিয়ত দেখা যায় যে সংসারের কাজগুলো চলমান করতেই হবে। তো একদিক দিয়ে সংসারের কাজকর্ম করব, আর অন্যদিক দিয়ে হয় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আসলে জানি না ভিডিওর এই পর্যায়ে এসে কোন কোন প্রিয় মিষ্টি আপুরা এখনও আমার ভিডিওটি দেখছেন। তো যারা এখন আছেন সবার কাছে একটা অনুরোধ রইল, প্লিজ সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যে সকল প্রিয় মিষ্টি আপুরা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো কথা, কোনো কাজ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো যাই হোক, এখানে সকালে প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আর কি রেকের মধ্যে রেখে দেবো পানিগুলো ঝরে যাওয়ার জন্য। তারপর দেখা যায় যে সকালে নাস্তার পর কিন্তু চুলার আশপাশ সব কিছুই কিন্তু অনেক বেশি ময়লা হয়। আসলে আমরা গৃহিণীরা কিন্তু সারাদিন যতই কাজ করি না কেন, তারপরে কিন্তু পরিষ্কার পরিপাটি থাকতে অনেক বেশি পছন্দ করি। আর আমাদের সারাদিনের কাজের ব্যস্ততার মাঝে কিন্তু কিচেনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সারাদিন যতই কাজ করি না কেন বেশিরভাগ সময় কিন্তু আমাদের কিচেনের মধ্যেই কাটাতে হয়। তো কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি না থাকে তাহলে দেখবেন কাজ করেও কিন্তু আপনি কোনোভাবেই শান্তি পাবেন না। তো যাই হোক, এখানে আর কি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, চুলার আশপাশ পরিষ্কার করে নিয়েছি। তো এখানে কিছু আম এনেছিলাম বাজার থেকে, সেই আমগুলো আর কি গুছিয়ে রাখছি। যদিও আগের দিন রাতের বেলা আমগুলো এনেছিলাম, আর সেগুলো আর অলসতা করে আর কি এখানে রাখা হয় না ঝুড়ির মধ্যে। তো যাই হোক, এখানে আর কি আমগুলো রেখে তারপরে আমার মানি প্ল্যান্ট গাছগুলোতে দেখলাম অনেক দিন হয়ে গিয়েছে পানিগুলো চেঞ্জ করা হয় না, পাতাগুলো একদম লাল হয়ে গিয়েছে। আর এখন যেহেতু বাইরে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে আসলে সচরাচর আর কি পানিগুলো চেঞ্জ করিনি। মানি প্ল্যান্ট বলতে কি এখানে লাকি বেম্বু গাছ ছিল আর কি, ওইটাই আর কি এখন পানিটা চেঞ্জ করে নিচ্ছি। আসলে আমাদের প্রতিটা মেয়েরই কিন্তু অনেক বেশি স্বপ্ন থাকে একটা সাজানো গোছানো নিজের একটা সংসার হবে। যতই আপনি পরের সংসারে থাকেন না কেন, অন্যের সংসারে কিন্তু নিজের সংসারের মতো কোনো শান্তি পাবেন না। নিজের সংসারটাকে কিন্তু আমরা অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসা থেকেই কিন্তু প্রতিটা মেয়ে সংসারের কাজগুলো করতেও অনেক বেশি ভালোবাসি। দেখবেন আপনার সংসারে অন্য কেউ এসে যদি যতই কাজ করেন না কেন, তারপরে কিন্তু আপনার মনের মতো হবে না। একমাত্র আপনার সংসারের কাজগুলোই আপনার কাছে মনে হবে যে না, আমার কাজগুলো আমার নিজে করলেই অনেক বেশি পারফেক্ট মনে হয় বা ভালো মনে হয়। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে কথা বলবো। মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে সঞ্চয়ের সহজ উপায়, আর অল্প আয়ে কিভাবে আমি বাজারে টাকা থেকে যেভাবে আমি টাকা সঞ্চয় করি সেগুলোই আর কি আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। একদিক দিয়ে সংসারের কাজকর্ম করছি, আর অন্য দিক দিয়ে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। আসলে অনেকেই মনে করেন যে বড় অঙ্কের টাকা জমাতে হলে অনেকের আয় বেশি থাকতে হবে, কিন্তু আমি মনে করি প্রতিদিন কিন্তু আসলে যাদের অল্প আয় আছে, যাদের ধরেন দৈনন্দিন ইনকাম মাত্র 500 টাকা, আসলে ইচ্ছে থাকলেই উপায় হয়। এই পৃথিবীতে আসলে ইচ্ছে থাকলে সব কিছুই জয় করা সম্ভব। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বিলং করি বা থাকি তাদের সবারই কিন্তু আয়টা কিন্তু অনেকটাই কম। আয় যেমনই হোক না কেন, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, চেষ্টা থাকে, আর আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা যদি একটু হিসেব করে
বুদ্ধি করে পরিশ্রম করে সংসারটা চালাই, তাহলে অবশ্যই কিন্তু সংসার খরচ থেকে কিন্তু আমরা চাইলে হাজার হাজার টাকা পয়সা কিন্তু জমাতে পারি। শুধুমাত্র ছোট ছোট কিছু বুদ্ধি, ছোট ছোট কিছু উপায়, অভ্যাস এগুলো যদি আমরা মেনে চলি, আসলে সব কিছুই করা সম্ভব। আসলে আমরা বুঝতে পারি না কিভাবে টাকা পয়সা সঞ্চয় করব বা কোথায় থেকে টাকা পয়সা বাঁচাবো। হিসেব করে যদি চলি, একটু বুদ্ধি করে যদি চলি, তাহলে দেখবেন বাজার খরচের টাকা থেকে বা সংসার খরচের টাকা থেকে প্রতিনিয়ত আপনি কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে কোনো না কোনো উপায়ে 50 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা প্রতিদিনই কিন্তু আপনি আসলে চাইলে সঞ্চয় করতে পারেন। আমি মনে করি আসলে ইচ্ছে শক্তিটাই হচ্ছে বড় জিনিস, আর সঠিক পরিকল্পনাই কিন্তু পারে আপনার জীবনটাকে একদম বদলিয়ে দিতে। আসলে টাকা পয়সা এমন একটা জিনিস, এই পৃথিবীতে কিন্তু টাকা পয়সা ছাড়া কোনো মূল্য নেই, কারোই কোনো মূল্য নেই। আপনি যত বেশি শিক্ষিত হন না কেন, এই পৃথিবীতে আপনার টাকা আছে দেখবেন আপনার ছেলে মেয়ে সবারই কিন্তু মূল্যায়ন আছে। আপনারও কিন্তু সমাজে একটা অন্যরকম মূল্যায়ন থাকবে। আপনার টাকা নেই, আপনার ছেলে মেয়ে পরিবার, আপনি কারোরই কোনো মূল্য নেই। জীবনে যাই কিছু করেন না কেন, টাকার গুরুত্বপূর্ণ মানে টাকাটা কিন্তু সবার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি জীবনে যাই কিছু করতে চান না কেন, টাকা কিন্তু আপনার সব কিছুতেই কাজে লাগবে। তাই আমরা যদি এখন থেকে একটু হিসেব করে বুদ্ধি করে যদি না চলি, তাহলে কোনোভাবেই কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু ছেলে মেয়েদের কথা চিন্তা করে টাকা পয়সা সঞ্চয় করতে পারবো না। তা আমি মনে করি কি নিজের ভালো যদি একটা ভবিষ্যৎ চাই, ভালো ছেলে মেয়েদের যদি ভালো একটা ভবিষ্যৎ চাই, ছেলে মেয়েদের যদি একটা ভালো কোনো কিছু করাতেও চাই, তাও কিন্তু টাকা পয়সার গুরুত্বপূর্ণ অপরিসীম। তাই আমি মনে করি কি একটু হিসেব করে বুদ্ধি করে সংসারটাকে চালিয়ে সংসার খরচ থেকে যদি একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করেন, তাও মন্দ কোথায় বলেন তো। আমি মনে করি কি যাদের একদম দিন আনা দিন খাওয়া মানুষ, যাদের ইনকাম মাত্র 500 টাকা, তারা চাইলেও কিন্তু আসলে মানে টাকা পয়সা সঞ্চয় করতে পারেন। আসলে টাকা পয়সা সঞ্চয় করতে বেশি কোনো কিছু প্রয়োজন হয় না, আপনার ইচ্ছা শক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি কি ধরেন আপনার হাজব্যান্ডের মাত্র 500 টাকা ইনকাম, 500 টাকা থেকে যদি আপনি প্রতিদিন 480 টাকা আপনার সংসারের পথে খরচ করেন, তা থেকে মাত্র 20 টাকাও যদি আপনি পারেন সঞ্চয় করেন, 20 টাকা চাইলে প্রতিদিন আপনি 10 টাকা করেও যদি সঞ্চয় করেন, তাও কিন্তু মাস শেষে আপনার কিন্তু 300 টাকা সঞ্চয় হয়ে যায়। আপনি যদি আমি আজকে 10 টাকা রাখলাম, কালকে তো 20 টাকা রাখবো, তাও কিন্তু চাইলে আপনি পারেন। প্রতিদিন কিন্তু আমরা অযথা পথে কত পথেই কিন্তু 10 টাকা, 20 টাকা, 50 টাকা খরচ করে ফেলি। আমরা যদি প্রতিদিন 20 টাকা করেও যদি সঞ্চয় করি, তাও কিন্তু মাস শেষে 600 টাকা, আর মাস শেষে যদি 600 টাকা হয়, বছর শেষে প্রায় 7,000 টাকার বেশি কিন্তু আপনার সঞ্চয় হয়ে যায়। আসলে আমি মনে করি কি সঠিক পরিকল্পনা থাকলে, ইচ্ছা শক্তি থাকলে কিন্তু আসলে আমরা সবাই কিন্তু টাকা পয়সা জমাতে পারি। কারো ইনকাম বেশি, কারো ইনকাম কম। যাদের ইনকাম বেশি তারা বেশি টাকা সঞ্চয় করবেন, যাদের ইনকাম কম, খুবই কম, সীমিত 400 থেকে 500 টাকা, তারাও কিন্তু প্রতিদিন চেষ্টা করবেন 10 থেকে 20 টাকা, 50 টাকা সঞ্চয় করে রাখার জন্য। তো আমি যেভাবে আসলে টাকাটা সঞ্চয় করি, আমি দেখা যায় যে প্রতিনিয়তই কিন্তু সবার বাসায় কম বেশি একটু খরচের প্রয়োজন হয়। ধরেন কি সবজি বাজার থেকে শুরু করে, আসলে আমরা যারা মধ্যবিত্ত আছে, আবার অনেকে আছে একটু দেখা যায় যে মাস শেষে যাদের একটু ভালো অ্যামাউন্টে জব করেন, মাস শেষে বেতন আসে, তারা কিন্তু মাস শেষে কিন্তু দেখা যায় গ্রোসারি আইটেম থেকে মাছের বাজার, মাংসের বাজার সব কিছুই করে ফেলেন। কিন্তু প্রতিদিন কিন্তু দেখা যায় যে সবজি বাজারটা কিন্তু প্রতিদিনই করতে হয়। প্রতিদিন যদি নাও পারেন, তাও কিন্তু দেখা যায় যে 1-2 দিন পর পর কিন্তু আমাদের সবার বাসায় কিন্তু সবজি ফুরিয়ে যায়। সবজিটা কিন্তু বেশি দিন ফ্রিজের মধ্যে থাকে না। তো আপনি যখনই সবজি বাজার করতে চান না কেন, ওই সবজি বাজার থেকে কিন্তু সবসময় চেষ্টা করবেন 50 টাকা, 20 টাকা করে বাঁচিয়ে বাসায় এনে ওই টাকাগুলো কিন্তু আসলে ব্যাংকের মধ্যে রাখার জন্য। এই যে দেখেন আমি কিন্তু এখানে সবজি বাজার করেছি, আর আজকে কিন্তু খুবই সীমিত অল্প টাকার মধ্যে সবজি বাজারটা করেছিলাম। 20 টাকা দিয়ে মাত্র হাফ কেজি এই যে মানে পটল এনেছিলাম। পটলের দাম 40 টাকা কিলো ছিল। আর এখন বর্তমানে, যদিও ভিডিওটা আজ কয়েকদিন আগের আর কি ছিল, 1 সপ্তাহ হয়ে যাবে, কিন্তু এখন বর্তমানে কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হয়ে সবজি একদম নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু এখন বাজারে সবজি অনেকটাই দাম, সবজি পাওয়া যায় না বললেই চলে। তো যেহেতু আমি খুব অল্প দামে সবজিগুলো এনেছিলাম, ভেন্ডি আর কি, ঢেঁড়স বা ভেন্ডি যে যাই বলেন, 1 কেজি ভেন্ডি মাত্র 40 টাকা দামে এনেছিলাম। তো 1 কেজি ভেন্ডি কিন্তু আমার 2 দিন খুব অনায়াসে সুন্দরভাবে আমি 2টা দিন চালাতে পারবো। একদিন যদি ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করে, আরেকদিন যদি ভেন্ডি দিয়ে দেখা যায় একটা ভাজি করি, তাও কিন্তু আমার 1 কেজি 40 টাকার ভেন্ডি কিন্তু অনায়াসে আমি 2 দিন করতে পারি ইনশাল্লাহ। তারপরে এই যে দেখেন পটল নিয়ে এসেছিলাম, পটলের কিন্তু হাফ কেজি পটল কিন্তু এখানে আমি বুদ্ধি করে 2 দিন
করব। এই যে দেখেন পটল আর খোসা থেকে শুরু করে পটলের কোনো কিছুই কিন্তু বাদ পড়ে না। তো আমি কিন্তু পটলের খোসা দিয়ে একটা ভর্তা করব। তো দেখেন 20 টাকার পটলকে কিন্তু আমি 2 ভাগে বন্টন করে নিয়েছি। তা আমি যে আজকে খুবই অল্প দামে বাজারগুলো করেছি, এগুলো দিয়ে কিন্তু 4 থেকে 5 দিন আমি অনায়াসে চালিয়ে দিতে পারবো। 4-5 দিন কিন্তু আমার আর কোনো সবজি বাজার করতে হবে না। তা আজকে যেই বাজারগুলো করেছি, বাজারগুলো করার পর যেই টাকা দেখা যায় যে প্রতিনিয়ত আমরা কিন্তু সবজি বাজার করার পর 20 টাকা 50 টাকা সবার বাসায় মানে ব্যাগের মধ্যেই কিন্তু থাকে। তো আমি সবসময় চেষ্টা করি বাজার থেকে যখন চলে আসি যে টাকাগুলো থাকে সেই টাকাগুলো কিন্তু সাথে সাথে একটা মাটির ব্যাংক বলেন বা দেখা যায় যে প্লাস্টিকের ব্যাংক, ওই ব্যাংকে সঙ্গে সঙ্গে জমিয়ে রাখতে। দেখা গিয়েছে যে আমি যদি প্রতিদিন এভাবে 20 টাকা 40 টাকা 50 টাকা করে রাখি, তাহলেও কিন্তু মাস শেষে দেখা যায় যে আমার অনেকটা 1400-1500, কোনো মাসে কিন্তু 2000 টাকাও কিন্তু জমা হয়ে যায়। আর ওই টাকাগুলো দিয়ে কিন্তু চাইলে আপনারা আপনাদের কোনো প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারেন। দেখা যায় অনেকের বাচ্চা স্কুলে লেখাপড়া করে, স্কুলের বেতন দিতে পারছেন না, চাইলে কিন্তু সেই টাকাটা দিয়ে কিন্তু স্কুলে 1 মাসের বেতনটা খুব অনায়াসে চালিয়ে নিতে পারেন। আবার দেখা যায় যে আপনার কোনো কিছু ভালো কোনো কিছু খেতে ইচ্ছে করলো বাহির থেকে কিনে আনতে, তাও কিন্তু পারেন। আবার দেখা গেল কোথাও বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, তাও কিন্তু সেই টাকাগুলো সংসার খরচ থেকে বাঁচানো টাকাগুলো দিয়ে কিন্তু আপনি খুব অনায়াসেই পারছেন। আবার দেখা যায় যে আপনার কোনো শখের জিনিস কেনাকাটা করার থাকলে, আপনার কোনো কিছু অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে, আপনার জমানো টাকাগুলো দিয়েই কিন্তু চাইলে আপনি সেই জিনিসগুলোও কিন্তু কিনতে পারেন। তা আসলে আমরা বুঝি না কিভাবে আমরা টাকাটা সঞ্চয় করব। আসলে অল্প অল্প থেকেই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই কিন্তু মহাসমুদ্রের সৃষ্টি হয়েছে। তাই বুদ্ধি করে যদি প্রতিদিন আমরা সংসার খরচ থেকে, বাজার খরচ থেকে, কাঁচা বাজার থেকে, সবজি বাজার থেকে 10 টাকা 20 টাকা করেও যদি সঞ্চয় করি, দেখা যায় মাস শেষে বছর শেষে অনেক টাকা সঞ্চয় করতে পারি। তো আশা করি আজকের ভিডিওতে বলা কথাগুলো আপনাদের জীবনে অনেক বেশি উপকারী আসবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারে কাজকর্ম গুছিয়ে দুপুরে রান্না করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু সবজি রান্না করেছিলাম। তো আর এটা কিন্তু বিকেলের বেলা ছিল। তো বিকেলবেলা আমার ছেলে নাকি অনেক বেশি ইচ্ছে করছিল ফুচকা খেতে, তো ফুচকা নিয়ে এসেছিল। তো যেখানে আর কি সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তো এখানে আর কি কিছু বাজার ফুরিয়ে গিয়েছিল, আটা ডাল, তো এগুলো আর কি এখন রিফিল করে নেব। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটিতে বলা কথা আপনাদের জীবনে অনেক বেশি উপকারে আসবে। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।